স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সীতাকুণ্ডের দুর্ঘটনা কবলিত জাহাজে ছিল অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড, বিস্ফোরক অধিদপ্তর। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বড়পুকুরিয়া কয়লা খনির নালায় জীবিকার সন্ধান নারীদের, চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এবারে বিস্তারিত। শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গ্যাস লিকেজে দুর্ঘটনা কবলিত ওই জাহাজ শনিবার পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে 2 শ্রমিকের মরদেহ গাইবান্ধায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 9 শ্রমিক, আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরদিন আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিস্ফোরক অধিদপ্তর জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের। রিজনটা আমরা তো বের করতে হবে, কেন হয়েছে। ঘাটি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি কি লেকিংস ছিল, আপনি যে কথাটা বললেন সেটাও যেহেতু আছে, ওনারা প্রত্যেকটা এবং কলকারখানা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যারা একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটি রয়েছে। ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরো বেশি সতর্ক থাকি এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিহত 9 শ্রমিকের মধ্যে গাইবান্ধার রানা মিয়া ও খোকন মিয়া দীর্ঘদিন ধরে জাহাজ কাটার কাজে নিয়োজিত ছিলেন। শনিবার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোক। কারখানা কাজ করে যাওয়া আমার ছেলেটা হারিয়ে গেল। আমি কোম্পানির কাছে দাবি চাই যে আমার পরিবার কিভাবে চলবে। এই পরিবারটা এই বাচ্চাটার উপরে নির্ভরশীল, বিয়ে শাদী করে নাই বা বিয়ের উপযুক্ত, এই অভাবের কারণে বিয়েও করতে পারে না। দুর্ঘটনা কবলিত জাহাজটি গ্যাসমুক্ত থাকার সনদ ছিল বলে দাবি করেছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। সনদ থাকার পরও কিভাবে জাহাজে প্রাণঘাতী গ্যাস থাকলো তা তদন্তে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে উল্লেখ করে আগামী অক্টোবরে কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন সরকার প্রধান। রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স 2 নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে
সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাকুন্দিয়া, কটিয়াদি ও জেলা শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব নেওয়ার পর প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে উৎসবের আমেজ। সরকার প্রধানের আগমন ঘিরে কিশোরগঞ্জ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনার। আশা করি যে ব্যাপক একটা উন্নয়ন হবে কিশোরগঞ্জের। আমরা দীর্ঘদিনের অবহেলা থেকে আমরা মুক্তি পাবো। এর আগে তো আর এই এলাকায় কোনো প্রধানমন্ত্রী বা কোনো আগেও ছিল, রাষ্ট্রপতিও ছিল, কিন্তু এই মাঠে কিন্তু এভাবে কোনোদিন কিন্তু আসে নাই। প্রধানমন্ত্রী আসাতে আমরা আসলে খুব ভালো লাগতেছে। খুবই সৌভাগ্যবান যে আমাদের এই প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবো। আমরা কিশোরগঞ্জবাসী এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রোববার সকালে ঢাকা থেকে সড়ক পথে পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশব্যাপী জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করবেন। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরানো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এই ব্রহ্মপুত্র নদে মাননীয় প্রধানমন্ত্রী এখানে পনা অবমুক্ত করবেন। আমাদের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসল একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। এছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জ পদার্পণ উপলক্ষে আমরা নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, আসলে তা ঈদের আনন্দের মতো। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জবাসী এখন নতুন এক সম্ভাবনার স্বপ্ন দেখছেন। দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব, অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপসী নেত্রীর উপাধি পান। আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছায়। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং দেশের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ। দিনটি পালন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জীবিকার তাগিদে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন নিষ্কাশন নালায় নেমে চরম স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন স্থানীয় কর্মজীবী নারীরা। খনি থেকে প্রবাহিত কালো দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে নেমে প্রতিদিন সংগ্রহ করছেন কয়লার ডাস্ট। দীর্ঘক্ষণ এই দূষিত পানির সংস্পর্শে থাকায় তাদের অনেকের শরীরে দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। পার্বতীপুরের কয়লা খনির যে পাশ দিয়ে প্রবাহিত ডাস্ট যুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানিতে তারা মাছ ধরার মতন করে যে কয়লা তুলছেন, এটি হচ্ছে দিনাজপুর পার্বতীপুর এর যে কয়লা খনি, ঠিক তার আশেপাশের সাহাপাড়া, দুর্গাপাড়া, কালুপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৮ থেকে ৭টি দল রয়েছে, যারা প্রতি সপ্তাহে একদিন করে এই কয়লাযুক্ত পানি যে প্রবাহিত হয় সেই পানি থেকে কয়লা তোলার সুযোগ পান। তবে এই দীর্ঘক্ষণ কয়লা সংগ্রহ করার কাজে থাকার কারণে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। ওখানে যখন যায় সমস্ত দিন কয়লা তুলি, তখন হাত পা ফোসা হয়ে যায়। হাওয়া যাওয়ার পর পায়ে ঘা হয়, হাতে ঘা হয়। স্বামী নাই, সন্তান নাই, কি করিয়ে চলবে? বাসায় ওই যে হাত পা হংকে করে, সেদিন হাঁটতে পারে না। অক্টোবরে বয়জান পানি নয়, আসিয়া আইতোতে গাও ধুইবে, ডিরুলের পানি দিয়ে গাও ধোয়।
আমার ছেলে মেয়ে তো নাই, এই যে 8 জন 10 জন করে কারো খাওয়াইয়ে তামাতে এইটা দিয়ে তো বা পোষায় না, পোষায় কওনি? এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, হাঁটতে পারিনি। তারা বলছে যে যেহেতু আমরা এই একটি জীবনের ঝুঁকি নিয়ে অর্থাৎ দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই কয়লাযুক্ত পানি থেকে ডাস্ট সংগ্রহ করে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা একটি নিরাপদ কর্মসংস্থানের সুযোগ চান। তারা বলছেন যে সরকারের বিভিন্ন যে উপকারভোগী কর্মসূচি চালু করা হয়েছে, সেই কর্মসূচিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তারা এই বড় ধরনের যে ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলা করছে সে কাজ থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা নিরাপদ জীবন পাবে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া। লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও বিভিন্ন গণপরিবহনের চালকরা। গ্যাসের জন্য জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক চালকের। তারা জানান, কোনো ফিলিং স্টেশনে 18 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় লাইনে আটকে থাকায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং তাদের আয় কমে যাচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগেও। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে মাদ্রাসার 4 শিক্ষার্থী। পুলিশ জানায়, সকালে হঠাৎ মাদ্রাসার সাথে থাকা ইমন সর্দারের বসতঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রাসার পাশে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে আহত হয় 4 শিক্ষার্থী। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র্যাব সদস্যরা। বিষয়টির তদন্ত চলছে। গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের মঠবাড়ি তেতুইবাড়ি এলাকার নগর ভেলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। পরে 5-6 জনের একদল সশস্ত্র ডাকাত ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় তার স্ত্রী কামরুন আক্তার টের পেয়ে চিৎকার শুরু করে। তখন ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এছাড়া ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় তাদের 16 বছরের মেয়ে গুরুতর আহত হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর গৃহবধূর মৃত্যু হয়। টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার টাঙ্গাইল কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, শুক্রবার দুপুর 12টার দিকে মুরগি বিক্রির জন্য পটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে চলে আসার পর থেকেই নিখোঁজ হন আসিফ। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হল উড মাস্টার ল্যাকার রেলন্স। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড উড মাস্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজার সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক। রাখাইন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হলেই 3 লাখেরও বেশি রোহিঙ্গার শরণার্থীকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সমর্থিত সরকার। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 8,28,000-এরও বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। সেই তালিকা অনুযায়ী জুলাইয়ের শেষ পর্যন্ত 4,26,000-এরও বেশি রোহিঙ্গার পরিচয় যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,000-এরও বেশি শরণার্থী রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা ছিলেন। এছাড়া 4,000-এরও বেশি শরণার্থীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে মিয়ানমার। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাদের দেশ থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।
ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পূর্ব নুসা তেনগারা প্রদেশের গভর্নর। বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং আফটার শকে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। সুনামির সতর্কতা জারি করা হলেও ভূমিকম্পের ঘণ্টা তিনেক পর তা প্রত্যাহার করা হয়। স্থানীয় সময় শনিবার ভোর 5টার কিছু আগে ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারের তিক্ততা ভুলে দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার গ্রিন ওরকা বেসবল দলকে 26-0 পয়েন্টে হারায় তারা। মালয়েশিয়ার সেনালগড় সারদাংয়ে স্বাগতিক নারী দলকে 10-9 পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে আনসার। বাংলাদেশের বেসবল ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টের নারী ইভেন্টে প্রথমবার আন্তর্জাতিক কোনো আসরের ফাইনালে ওঠে লাল সবুজের দলটি। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামী রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সীতাকুণ্ডের দুর্ঘটনা কবলিত জাহাজে ছিল অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড, বিস্ফোরক অধিদপ্তর। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বড়পুকুরিয়া কয়লা খনির নালায় জীবিকার সন্ধান নারীদের, চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।